তোমার নাম কি বলো প্রথমে? স্যার, আমার নাম অতসী ঘোষ। কোন জেলা থেকে তোমার? আমি স্যার পশ্চিম মেদিনীপুর জেলা। আচ্ছা, তুমি কোন বিষয়ে জানতে চাও? আমি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে কি জানবে? মানে পলিটিক্যাল সায়েন্সে এসএসসি? আমি পরীক্ষা দিয়েছি, মানে আচ্ছা, এসএসসি এসএলএসটি পরীক্ষা দিয়েছি। আমার ওই কোর্স ওই ওরকম 48 মতো হয়েছে স্যার। আচ্ছা। এবার আমি জানি না, কিন্তু আমি আশাবাদী যে যদি নিশ্চয়ই যদি হয় তাহলে আমি ইন্টারভিউর জন্য ওই জন্য প্রিপারেশন নিতে চাই। আর এই 1 মাস আমি সত্যি কথা বলতে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, মানে আমার বাড়িতে ছোট বাচ্চা, এমনিতে হয়নি আর কি। তো সেই জন্য ভাবলাম যে আজ তো পয়লা নভেম্বর বেশ। এমনিতেই। তোমার টোটাল যে মার্কসের ডিভিশন, টোটাল ডিভিশনটা জানা আছে কোনটাতে কত থাকবে? মানে যেটা মানে তোমার ইন্টারভিউ। একাডেমিক ইন্টারভিউ বা অন্যান্য বিষয় সব মিলিয়ে। হ্যাঁ, একাডেমিক জানি 10, আর আচ্ছা, ভাইভাতে 10, আচ্ছা। আর আর লিখিত তো ছিল স্যার 60। 60-এর মধ্যে মোটামুটি ওটা কত 60। হচ্ছে? ওটা আমার 48 হয়েছে। আচ্ছা, একাডেমিকে কত হচ্ছে 10-এর মধ্যে? একাডেমি 8 8। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারভিউ, তাই হুম তো? হুম। ইন্টারভিউ এ টোটাল হচ্ছে 10। হ্যাঁ, আর আর ইন্টারভিউ 10। আর আর কিসে কিসে নাম্বার আছে? আর স্যার বোধহয় ওই এক্সপিরিয়েন্সের জন্য হুম 10 আছে যাদের, হুম। তাহলে 60 70 80 90, আর 10 সম্ভবত ডেমো ডেমো যে ক্লাসটা ওটার জন্য বোধহয় 10 আলাদা করে আছে, কনফিউশন। এক্সপিরিয়েন্সের নাম্বারটা তুমি পাচ্ছ না, তাই তো? এক্সপিরিয়েন্সের নাম্বার স্যার না, আমি পাবো না। এক্সপিরিয়েন্স পাবে না, আমি। ওটা বাদ দিয়ে বাকিগুলো, মানে তোমাকে ডেমো এবং হচ্ছে ইন্টারভিউ এই দুটো জিনিস ভালো করে দিতে হবে। হুম এখন হুম। ডেমোটার জন্য হচ্ছে তোমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেবে এবং আচ্ছা সেটা বোর্ডে গিয়ে তোমাকে 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটস, ফাইভ আচ্ছা। মিনিটসের মতো তুমি একদম স্টুডেন্টদেরকে যেমনভাবে তোমাকে পড়াতে হবে, অর্থাৎ বিএড ক্লাসে যেভাবে করেছো, হুম বিএড হুম। বিএড তো করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ বিএড স্যার, ক্লাসে করেছি। যেভাবে করেছো, মানে তোমাকে ভাবতে হবে যে সামনে তোমার স্টুডেন্ট বসে আছে, ওখানে টিচার আছে সেটা ভাবলে চলবে না, তাহলে ঘাবড়িয়ে যাবে। সামনে স্টুডেন্ট বসে আছে সেইভাবে ভেবেই একদম প্রথমেই কোন বিষয়ের ক্লাস, ডেট, যা যা লেখার বোর্ডে সেই বিষয়গুলোকে লিখতে হবে। চক ডাস্টার থাকবে, এবার সেগুলো লেখা, বা হচ্ছে হোয়াইট বোর্ড এবং হোয়াইট বোর্ড মার্কার থাকবে। হোয়াইট বোর্ড মার্কার থাকার চান্সটাই বেশি। এবার হচ্ছে আচ্ছা। সেটা ওখানে লিখতে হবে এবং হুম। লেখার পরে তোমাকে হয়তো এরকম বলতে পারে যে আপনি আপনার পছন্দের যে কোনো একটা টপিকের উপরে ক্লাস 11-12 এর যে কোনো একটা ক্লাসের উপরে ক্লাস নিন 5 মিনিটের স্যার মধ্যে। পছন্দের বললে স্যার ভালো হয়, কিন্তু ওনারা যদি আবার বলে হ্যাঁ, দেয় ওটাই যে আমি বলি। ওটাই। এটা এক হ্যাঁ। হচ্ছে পছন্দের হতে পারে, হুম হুম। অথবা ওনারা একটা টপিক বলে দিতে পারে, সেটার উপরে বলতে হতে পারে। তবে একটা বিষয়, ওনারা যদি বলে দেয়ও, মানে সেই ক্ষেত্রে কোনো কঠিন টপিক বলবে না। মানে এখানে তুমি কতটা জানো সেই বিষয়ে, সেটা জানার ওনাদের উদ্দেশ্য হবে না। উদ্দেশ্যটা হচ্ছে তুমি ক্লাসটা কেমনভাবে নিচ্ছ, সেটা আচ্ছা। জানার উদ্দেশ্য, এবং সেই কারণে তোমাকে টপিক ওনারা যদিও বলে তাহলে সেটা এতটাই সহজ দেবে যেটা তুমি বলতে পারবে। হুম। এরপরে হচ্ছে যদি তুমি সেটাও বলতে না পারো বা বলতে অস্বস্তি হচ্ছে, তাহলে তখন ওনারা বলবে যে ঠিক আছে, তোমার নিজের পছন্দের যেকোনো একটা টপিক বলো। তবে যেহেতু 11-12 এর স্কুলের টিচারের জন্য ইন্টারভিউ দিচ্ছ, সেই হিসাবে তোমাকে যেটাই বলবে সেটা তোমার তোমাকে যদি ওনারা টপিক দিয়ে দেয় সেটা সহজই দেবে এবং সেটা বলার চেষ্টা করবে। এটা হচ্ছে বিষয়। সহজ টপিকই দেবে। এবার ডেমোটা এমনভাবে দিতে হবে, মানে ওই কম টাইমের মধ্যেই যে টপিকটা বোঝাবে সেটা স্টুডেন্টরা বুঝতে পারলো কিনা সেটা আবার বলার পরে যে সবাই বুঝতে পেরেছো বা কিছু এইভাবে সেটা বলবে, সেটা ওনারাই বলে দেবে যে আমরা স্টুডেন্ট সেই হিসাবেই আপনি পড়ান বা কিছু। হুম হুম। এই বিষয়টা ডেমোটা খুব সুন্দরভাবে দিতে হবে, কারণ ওটাতে মার্কসটা গুরুত্বপূর্ণ। এবং তোমার ড্রেস, একজন ইন্টারভিউ বোর্ডে যেমনভাবে যাওয়ার, সেই ড্রেসটা সঠিকভাবে পরে যেতে হবে, অর্থাৎ মোটামুটি লাইট কালারের শাড়ি হোক আচ্ছা। বা হুম চুড়িদার, যাই যেটাই পরবে সেটা হচ্ছে লাইট কালারের, মানে একটু ভদ্র কালারের, সেইভাবে হুম পরে যেতে হবে। এটা একটা হুম। গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে তোমার ইন্টারভিউ, ইন্টারভিউয়ে মানে তোমার 11-12 এর যে সিলেবাস, বর্তমান যে সিলেবাস, হুম। সেই সিলেবাসের যে কোনো জায়গা থেকে ধরতে পারে। এক, অথবা তোমার মাস্টার্স করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, সেই যে কোনো জায়গা থেকেই কিন্তু ধরতে পারে। ইন্টারভিউ এর আচ্ছা পোর্শনটা তোমার বেশ টাফ প্রশ্ন হতে পারে। এখন আচ্ছা। টোটাল ইন্টারভিউ এর টাইমিং ম্যাক্সিমাম 10 মিনিটস। হুম ওকে, ম্যাক্সিমাম 10 মিনিটস হবে। হুম। এবং 10 মিনিটসের মধ্যে তোমাকে কিন্তু আহ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন ধরতে পারে, মানে সেটাতে তোমার কমন হতেও পারে বা নাও হতে পারে, এটা একটা বিষয়। মানে এটা আহ, সিলেবাসের মধ্যেই ধরবে? হ্যাঁ, সিলেবাসের হুম মধ্যেই ধরবে। হুম হুম। 11-12, গ্রাজুয়েশন এবং মাস্টার্স এই মাস্টার, হ্যাঁ। এর মধ্যেই ধরবে। এবার হয়তো তুমি বলতে নাও পারতে পারো,
এবার যদি সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে জানা না থাকে তাহলে বলবে যে স্যার বা স্যার বা ম্যাডাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটা বা আমি জানি না থেকে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেটা বলাই ভালো। এবং তোমার কোনো কিছু আন্দাজে বানিয়ে বলতে যাওয়াটা ঠিক হবে না। এবং এইভাবে বললে তাতে তোমার মার্কসটা বাড়বে। আর যেটা জানবে সেটা তো কনফিডেন্টলি বলে দেবে, এই একটা বিষয়। আর হচ্ছে তোমার কিছু কিছু বিষয় যেমন হচ্ছে তোমার এই সাবজেক্টের বাইরেও হয়তো টোটাল 10 মিনিট ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তুমি যদি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে বাংলা মিডিয়ামেই তোমাকে প্রশ্ন উত্তর করবে, ঠিক আমি আছে? তো বাংলা মিডিয়াম। হ্যাঁ। এবার হচ্ছে 10 মিনিটের বাংলা মিডিয়ামেই প্রশ্ন করবে। এই 10 টোটাল ম্যাক্সিমাম প্রশ্ন হবে 8 থেকে 10টা, ম্যাক্সিমাম প্রশ্ন 8 থেকে 10টা। এবং এই 8 থেকে 10টা প্রশ্নের মধ্যে 3-4টে প্রশ্ন তোমার জেনারেল নলেজ বা অন্যান্য বিষয়ের উপরে থাকতে পারে। জেনারেল নলেজ বা অন্যান্য বিষয় বলতে কিরকম, সেটা যেমন খুব সহজ প্রশ্ন, মানে কঠিন কিছু ধরবে না, যে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন বা ভারতের প্রধানমন্ত্রী কে আছেন, এরকম সহজ কিছু প্রশ্ন কিন্তু ধরতে পারে, ঠিক আছে? এই ধরনের কিছু যেগুলো মানে পারা যাবে সহজ একদম, যারা কিছুই জানে না তারা বাদ দিয়ে মোটামুটি সবাই পারবে এরকম প্রশ্নই ধরবে। বা এই বছরে ভারত থেকে কেউ নোবেল পেয়েছেন কিনা, কিছু এই ধরনের বিষয়, বা রিসেন্ট যে সমস্ত খেলাধুলো চলবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে একটা দুটো কিছু টপিক ধরতে পারে। এই ধরনের কিছু একটা দুটো প্রশ্ন ধরবে। আর কিছু কিছু বিষয় যেমন নিজের সম্বন্ধে কিছু বলুন, নিজের পরিচয় দিন, এই বিষয়গুলো। বা হচ্ছে অবসর সময়ে কি করা হয়, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু হবে। আর পলিটিক্যাল সায়েন্স থেকে 5টা মতো প্রশ্ন হবে। তাহলে 5টা প্রশ্ন, বাকি আদার্স হচ্ছে এরকম 4টে প্রশ্ন, তাহলে সব মিলিয়ে হলো টোটাল 9 থেকে 10টা প্রশ্ন কিন্তু টোটাল হবে। এই হচ্ছে বিষয়। এবং যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের উত্তরও ওই 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিন্তু উত্তর হয়ে যাবে। সেই ধরনের প্রশ্ন করবে, মানে যে প্রশ্নটা করলো সেটা যেহেতু তোমার মাস্টার্স করাতে তুমি অনেক কিছু বলতে পারবে, কিন্তু অনেক কিছু বলা ওখানে দরকার নাই। যতটুকু প্রশ্ন তার সে টু দি পয়েন্টে অ্যান্সার দিতে হবে, মানে বিশাল বড় কিছু বলার দরকার নেই। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, কারণ ওনারা ম্যাক্সিমাম তোমার ইন্টারভিউ নেবে 10 মিনিট। এখন 10 মিনিটের মধ্যে টোটালটা শেষ করতে গেলে ওনাদেরকে 5টা প্রশ্ন করারও টাইম দিতে হবে মিনিমাম। মানে একটা প্রশ্নতেই 10 মিনিট উত্তর বলে দিলাম, সেটা করা যাবে না। মোটামুটি সংক্ষেপে উত্তর দিয়ে সেটাকে সেরে দিতে হবে। আর না জানলে সেটা তো আমার জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা বলে দিলেই হবে। এই হচ্ছে বিষয়। এইবার হচ্ছে তোমাদের গ্রুপে যেগুলো দেওয়া হবে বা যে এতদিন দেওয়া হয়েছে সেই বিষয়গুলো মোটামুটি দেখে গেলেই হবে, বা যেগুলো ইম্পর্টেন্ট সেই সেটা ভিডিও লিংক হোক বা পিডিএফ নোটস হোক, সেগুলো দেখে গেলেই হবে। বিশাল কিছু পড়ে যেতে হবে এই ব্যাপারটা নয়, কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্টারভিউ বা ডেমো দুটো বিষয়ের ক্ষেত্রেই তোমার স্মার্টনেসটা বেশি যাচাই হবে। স্মার্টনেস বলতে তুমি ভয় পাচ্ছ কিনা ক্লাস নিতে, বা ইন্টারভিউ দেওয়ার সময় তোমার ভয় লাগছে কিনা। এবং এই বিষয়গুলোর জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল। সেটা তুমি নিজেই বোর্ডে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা ভাবতে হবে যে সামনে টিচার আছে বা কিছু, বা যদি লোকাল তোমার গার্জেন থাকে বা টিচার থাকে সেখানে ডেমোটা দিয়ে নিজে নিজে প্র্যাকটিসটা করতে হবে, আয়নার সামনে হোক বা যাই হোক। সেটা হলে তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। বা তুমি নিজেই ডেমো দেওয়ার সময় সেটা মোবাইলে একটা রেকর্ডিং করলে এবং সেটা আবার পরে তুমি নিজে দেখলে যে ভুল কোথায় কোথায় হচ্ছে, কি কোথায় ভয় পাচ্ছি কি, তাহলে এরকম 3-4টে করলেই কিন্তু তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর হচ্ছে তোমার ইন্টারভিউ এর ক্ষেত্রেও একই, মক ইন্টারভিউ যত দিতে পারবে তত তোমার কিন্তু ভয়টা কাটবে, এবং আলটিমেটলি অরিজিনাল ইন্টারভিউ এর সময় ভালো হবে। সেই মক ইন্টারভিউ আমাদের এখানে তো নেওয়া হবে, এখানে দাও বা অন্য যে কোনো জায়গাতে যেখানেই দাও, আর সেই মক ইন্টারভিউটা দিতে হবে। মানে কোশ্চেন যেগুলো হবে সেগুলো যে একদম জানবে না পারবে না এরকম কোনো ব্যাপার নেই, বা যাদের সবার ক্ষেত্রেই কোশ্চেন সহজই হবে, বিশাল কঠিন কিছু কোশ্চেন হবে না। কিন্তু ওই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে, বিশেষ করে যারা যদি আগে কেউ যদি কোনো ইন্টারভিউ না দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে একটা ভয়ের ব্যাপার, এবং সে ভুলে যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। সেই জায়গাটা হচ্ছে ভুলে গেলে চলবে না, সেখানে স্মার্টলি অ্যান্সার দিতে হবে। না জানা থাকলে আমার জানা নেই বলে দিলেই হবে, এই হচ্ছে বিষয়। আর যেগুলো স্টাডি ম্যাটেরিয়ালস বা ভিডিও যেগুলো যা দেওয়া হচ্ছে সেগুলো এখন ফলো করো, এখন ইন্টারভিউ তাড়াতাড়ি হবে আশা করা যাচ্ছে। ইন্টারভিউ ঠিকঠাক দিলে হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এবার এক্সপিরিয়েন্সের যেহেতু মার্কসটা আছে, সেই মার্কসটা তো বাদ যাবে, সেই হিসাবে একদম ফ্রেশার্সদের পাওয়ার চান্সটা তুলনামূলকভাবে কম, বা কম পরিমাণ স্টুডেন্টই ফ্রেশার হিসেবে পাবে। যারা এক্সপিরিয়েন্স তাদেরকে এবছর নেওয়ার মেন টার্গেট, কিন্তু তবু চেষ্টাটা করতে হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আর স্যার বলছি, আপনি যে ওই যে বলছেন ভিডিও আর স্টাডি মেটেরিয়াল, স্যার এগুলো তো আমি কিছু পাইনি। এগুলো মানে দেওয়া যে হয়, সব দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আগে আপনি আগে দিলে যেগুলো স্যার দেওয়া আমাকে হয়েছিল এইভাবেই রিটেন, দেবেন। হ্যাঁ, রিটেনের জন্য যেগুলো দেওয়া হয়েছিল ঠিক আছে, এরপরেও আবার ইন্টারভিউর জন্য যেগুলো যা দেওয়া হবে সেইগুলোকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো যা দেওয়া হবে সেগুলোকে ফলো করো, তাহলেই হবে, সব দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই।
স্যার অ্যাকচুয়াল গ্রুপ বলতে একটা সেই গ্রুপ সি গ্রুপ ডি যেটা আছে ওখানে স্যার না, আমি তো আলাদা আলাদা গ্রুপে দিতে হবে, আলাদা ইন্টারভিউয়ের গ্রুপ আছে, সেখানে অ্যাড করা হবে এবং সেখানে সব তাহলে দিতে হবে। হ্যাঁ তাহলে আমি সেখানে অ্যাড নেই, তাহলে হ্যাঁ আমাকে হ্যাঁ অ্যাড করবেন। হ্যাঁ হ্যাঁ আর আমার সাবজেক্ট ওয়াইজ যেটা আমি চাইছি যে আমার সাবজেক্ট ওয়াইজ যেন হয় আর কি। হ্যাঁ, সাবজেক্টটা থেকেই তোমার যেখানে ইন্টারভিউ ঠিক যে ধরনের প্রশ্ন হবে সেই হ্যাঁ প্রশ্নগুলোই হ্যাঁ করা হবে। হ্যাঁ হ্যাঁ। সেই ধরনের প্রশ্নই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। হুম। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, গুড থ্যাংক নাইট। ইউ। হ্যাঁ হ্যাঁ।